রাতের বেলায় একটা পাহাড়ি পথে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে। ট্রেনের একটা কেবিনে আমি একাই বসে আছি। শহরে অনেক কাজের চাপ ছিল, তাই কোথাও ঘুরতে যেতে পারিনি। আজকে ছুটির দিন, তাই ভাবলাম মামাবাড়ি থেকে ঘুরে আসি। অবশেষে আমি কমলাপুর রেল স্টেশনে পৌঁছালাম। প্ল্যাটফর্মে দেখলাম দূরে কোথাও মানুষের কোনো দেখা নেই। চারিদিক ঘন অন্ধকার, সাথে ঝিঁঝি পোকার ডাক। ভয় যে লাগছে না এমন বললে ভুল হবে। ভয় লাগছে যথেষ্ট, কিন্তু কি করার? মামাবাড়ি যখন যেতেই হবে, তখন জোর করে হলেও মনে সাহস আনতে হচ্ছে। এটা যদি বড় কোনো জংশন হতো, তাহলে এই সময়ও লোকে লোকারণ্য হতো। কিন্তু এখানে লোকজন তো দূরের কথা, কুকুর বিড়ালেরও দেখা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার শুরু হলো শিয়ালের ডাক। এই শব্দে আমার আরও ভয় লাগতে শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে দূরে একটা রিকশাওয়ালাকে দেখতে পেলাম। রিকশাওয়ালাকে বললাম, এই যে মামা, শান্তিপুর যাবেন? এত রাতে ওই দিকে তো কেউ যায় না। তো বাবু, এই রাতের বেলায় ওই জায়গায় কি দরকার? শান্তিপুর আমার মামার বাড়ি যাচ্ছি। অনেক দিন হলো মামা বাড়ি যাওয়া হয় না। আজকে ছুটি পেয়েছি, তাই ভাবলাম মামা বাড়ি থেকে ঘুরে আসি। ও, এই কথা। তবে বাবু, ওই পথটা তেমন একটা ভালো না। রাতের বেলায় ওই দিকে ভুলেও কেউ যায় না, বুঝলেন? তারপর আমি আর কথা না বাড়িয়ে রিকশায় চেপে বসলাম আর ভাবতে লাগলাম যে এই পথে কি এমন আছে যেটার কারণে কেউ ওদিকে যেতে চায় না। মনে এমন অজানা প্রশ্ন নিয়ে এগোতে শুরু করলাম। কিছু দূর যেতেই হঠাৎ রিকশাটা থেমে গেল। আমি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, এই যে মামা, রিকশাটা এখানে থামিয়ে দিলে যে? আমি আর ওইদিকে যেতে পারবো না বাবু, আপনি এখানেই নেমে যান। কেন, ওদিকে গেলে কি হবে? সেই তখন থেকে দেখছি আপনি একই কথা বলছেন। বাবু, আপনি এখানে নতুন তো, তাই এমন করে বলছেন। এখান থেকে শান্তিপুর এই মিনিট 15 সময় লাগবে, আপনি হেঁটেই যেতে পারবেন। তারপর আমি রিকশাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। অনেক দিন পর গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেছি। গ্রামের সেই কাঁচা মাটির রাস্তা এখনো আগের মতনই পড়ে আছে। রাতের নিস্তব্ধতায় দূর থেকে ভেসে আসছে শিয়ালের আর ঝিঝি পোকার ডাক। রাস্তা দিয়ে কিছুটা দূর আসার পর একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এই রাতের বেলায় দূরে যেন কেউ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর মোড়ানো, মুখটা দেখা যাচ্ছে না। আমি থমকে দাঁড়ালাম। লোকটা আমার দিকেই আসছে। ঠিক
ঠিক তখনই আমার পাশ দিয়ে লোকটা চলে গেল। পাশ কাটানোর সময় হিমশীতল একটা হাওয়া বয়ে গেল আমার শরীরের ভেতর দিয়ে। আমি পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই, চারিদিক অন্ধকারে ঢেকে আছে। কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। মিনিট 10 পর মামাবাড়ির আলো দেখা গেল। মনে তখন একটু শান্তি এলো। মামাবাড়ি এসে মামাকে সব কিছু খুলে বললাম। সবটা শুনে মামা চুপ হয়ে গেল। তুই যে লোকটার কথা বলছিস, ঠিক এই রকমই একজন কয়েক বছর আগে শীতকালে ওই রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তারপর থেকে যে ওই রাস্তা দিয়ে আসে, তার পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তোর ভাগ্য ভালো যে ও তোর কোনো ক্ষতি করেনি। সেই রাতে ঘুম এলো না। ভাবতেছিলাম ওই লোকটা আমার কিছু করলো না কেন। ঠিক তখনই দেখলাম জানালার বাইরে ঘন অন্ধকারের মধ্যে চাদর গায়ে একজন লোক ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। পরের দিন সকালবেলা মামাকে এসব কথা বললাম। মামা বলল, ওই সব কথা মনে রাখিস না, সব কিছুই তোর মনের ভুল, তোর কিছুই হবে না। তারপর থেকে যতদিন মামা বাসায় ছিলাম ততদিন বাইরে বেরোইনি। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর অবশ্যই আমাদের কার্টুন মেকার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।